হাই স্টুডেন্টস, ক্লাস 12-এর ফিলোসফির থার্ড সেমিস্টারের 2025-এ চ্যাপ্টার 1-এর এবং ইউনিট 1-এর বেশ কিছু এমসিকিউ দিলাম। এই এমসিকিউগুলো তোমরা পড়তে থাকো। তোমাদের এবারে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে এমসিকিউ আসবে। এই এমসিকিউর মধ্যে তোমাদের বেশ কিছু ইউনিট 1-এর প্রশ্ন দিলাম। এই প্রশ্ন এবং অ্যান্সার এক্ষেত্রে একই সঙ্গে দিলাম। তোমরা আগেও পরীক্ষা দিয়েছো, 4টে অপশান থাকবে তোমাদের। এই 4টে অপশানের মধ্যে একটা অ্যান্সার লিখতে হবে। তাই আমি কোশ্চিন এবং অ্যান্সার একসঙ্গে দিলাম, এগুলোকে তোমরা মুখস্থ করবে। আচ্ছা, তো প্রথম টপিকের অনুযায়ী আমি দিলাম। এক্ষেত্রে দেখো লিখেছি, দ্রব্য শব্দটির ইংরাজি প্রতিশব্দ হলো সাবস্ট্যান্স। এই সাবস্ট্যান্সটাকেই 4 ভাবে দেবে, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা লিখতে হবে। এই যে অ্যান্সার বলতে তোমাদের এ বি সি ডি 4টে অপশান থাকবে। এই 4টে অপশানের মধ্যে তোমাদের সেটাকে যেটা অ্যান্সার হবে সেটাকে তোমাদের ব্র্যাকেট দিয়ে সেটাকে পূরণ করতে হবে। আচ্ছা, নেক্সট দিয়েছি, আক্ষরিকভাবে সাবস্ট্যান্স বলতে বোঝায় গুণ, ক্রিয়া প্রভৃতি ধারক বা আশ্রয়স্থল। নেক্সট, ভারতীয় দর্শনে দ্রব্য শব্দটির অর্থ হলো পরিবর্তনের এক অপরিবর্তনীয় আধারস্বরূপ। নেক্সট, সংস্কৃত দ্রু ধাতু থেকে দ্রব্য শব্দটি নিশ্চিত হয়েছে। নেক্সট, দ্রু এই যে শব্দটি অর্থাৎ দ্রু ধাতুর অর্থ হচ্ছে পরিবর্তন, আর সংস্কৃত দ্রু ধাতু থেকে দ্রব্য শব্দটি নিঃসৃত হয়েছে। নেক্সট হচ্ছে, ভারতীয় দর্শনে দ্রব্য বলতে বোঝায় পরিবর্তনীয় গুণ ও কর্মের অপরিবর্তনীয় এক আধার বা অধিষ্ঠান। মেডিটেশন নামক গ্রন্থে দেকার্তের দ্রব্যের আলোচনা পাওয়া যায়। নেক্সট, দেকার্তের মতে দ্রব্য হলো স্বয়ংভূ। নেক্সট, দেকার্তের মতে দ্রব্য 3 প্রকার: ঈশ্বর, মন বা আত্মা, জড় বা দেহ। স্পিনোজার মতে দ্রব্য এক এবং অদ্বিতীয় এবং তাই হলো ঈশ্বর। স্পিনোজার মতে ঈশ্বর দ্রব্য ইকুয়াল টু প্রকৃতি। আচ্ছা, এটা অন্যভাবেও আসে, সেটা হলো দ্রব্য ইকুয়াল টু ঈশ্বর ইকুয়াল টু প্রকৃতি। তোমাদের কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আচ্ছা, তো নেক্সট হচ্ছে, স্পিনোজার মতে সর্বেশ্বরবাদ বলা হয় কারণ জগতের সব কিছুকে ঐশ্বরিক সত্তার মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেন। নেক্সট হচ্ছে, লাইবনিজের মতে আত্মসক্রিয়তার অর্থ হলো স্বাধীনভাবে ক্রিয়া করার ক্ষমতা। নেক্সট, দ্রব্য হিসেবে চিৎপরমাণুকেই লাইবনিজ মনাড বলে অভিহিত করেছেন। সর্বশ্রেষ্ঠ মনাডকেই লাইবনিজ ঈশ্বর বলে উল্লেখ করেছেন। নেক্সট, লকের মতে দ্রব্য 2 প্রকার: চিন্তাশীল আর অচিন্তাশীল। নেক্সট, লক মূলত 2টো গুণকেই স্বীকার করেন, মুখ্য গুণ ও গৌণ গুণ। নেক্সট, বার্কলের মতে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। এইটা তোমাদের অন্যভাবেও আসতে পারে, ইংলিশটাও আসতে পারে, এস পার্সিপি। কার মত? আচ্ছা, তো তখন ওই বার্কলের মত। আচ্ছা, নেক্সট হচ্ছে, হিউমের মতে গুণ অতিরিক্ত দ্রব্যের ধারণা একান্তই অবাস্তব। আর নেক্সট হচ্ছে, হিউমের মতে প্রত্যক্ষ 2 প্রকার: ইন্দ্রিয়জ ও ধারণা। এইভাবে তোমাদের এমসিকিউগুলো আসবে। তো এমসিকিউ 4টে অপশান থাকবে, 4টে অপশানের মধ্যে তোমাদের কিন্তু সেক্ষেত্রে লিখতে হবে। আচ্ছা, নেক্সট দিয়েছি যে জড় ও মন 2টো স্বতন্ত্র দ্রব্য বলেন দেকার্ত। নেক্সট, সৃষ্ট দ্রব্যের পরিবর্তনশীল অবস্থাকে দেকার্ত প্রত্যংশ বলেছেন। নেক্সট, আকার, আকৃতি, রূপ, গতি জড় এর প্রত্যংশ হলো সৃষ্ট দ্রব্যের পরিবর্তনশীল অবস্থা। নেক্সট, ইচ্ছা, অনুভূতি, কামনা, বাসনা প্রভৃতি হলো মনের প্রত্যংশ। জড় এর সাধারণ ধর্ম হলো বিস্তৃতি, আর চেতন দ্রব্যের সাধারণ ধর্ম হলো চেতনা। নেক্সট, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক বা প্রতিষ্ঠাতা হলেন দেকার্ত। নেক্সট, দ্রব্য সংখ্যার 1 বলেছেন স্পিনোজা। নেক্সট হচ্ছে, ঈশ্বরই হলো একমাত্র স্বনির্ভর দ্রব্য বলেন স্পিনোজা। নেক্সট, মনাড বা দ্রব্য সংখ্যায় বহু বলেন লাইবনিজ। নেক্সট, দ্রব্য হলো অবিভাজ্য, স্বয়ংক্রিয় এবং চেতন বলেন লাইবনিজ। এইভাবে তোমরা এগুলোকে পড়বে। তো আজকে এই পর্যন্তই ছিল। এবার এক্ষেত্রে কিন্তু তোমাদের নেক্সট তোমাদের এই পর্যন্তই। এটা হচ্ছে ফিলোসফির ক্লাস 12-এর।